সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। এই করোনার মহামারী থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ ঘরে থাকা। যদি তোমরা বাইরে আসো তাহলে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলবে এবং মাস্ক ব্যবহার করবে। তোমাদের হাই স্কুল জীবন শেষ, কলেজ জীবন শুরু হওয়ার কথা, কিন্তু নির্মম বাস্তবতা নিরিখে আজ তোমরা ক্লাস করতে পারছো না। এজন্য আমরা সত্যি দুঃখিত। আজ তোমাদেরকে আমরা ফার্স্ট ইয়ারের ক্লাস উপহার দিতে চাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, কুষ্টিয়া। আজকে তোমাদের জন্য প্রথম ক্লাস হবে ভেক্টর থেকে। তোমাদের সিলেবাসের প্রথম চ্যাপ্টারই আছে ভেক্টর। এই ভেক্টরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফিজিক্সের যে সমস্ত অধ্যায় পড়বা তার সর্বাধিক অধ্যায়েই ভেক্টরের প্রয়োগ আছে। এই জন্যই সিলেবাসে প্রথম চ্যাপ্টারটা ভেক্টর দেওয়া হয়েছে। তাই তোমরা ভেক্টরটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। আশা করা যায় তোমরা ফিজিক্স ভালো বুঝতে পারবে। প্রথমে আমরা ভেক্টরের সংজ্ঞা এবং তার প্রকারভেদ জানব। তো দেখা যাক, আজকের ক্লাসের প্রথম ক্লাস হবে ভেক্টর কি। ভেক্টর ভেক্টর রাশি বলতে কি বুঝো? আমাদের এই ভৌত জগতে যে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করি, পড়ালেখা করি, পরিমাপ করি, এরাই রাশি। এটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি। এই রাশি ভেক্টর রাশি আর স্কেলার রাশি। যে সমস্ত ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য শুধু মান জানলেই চলে, দিকের প্রয়োজন হয় না, তারা স্কেলার রাশি। এই সংজ্ঞা তোমরা 9-এও শিখেছ। যেমন কাজ স্কেলার রাশি, দ্রুতি স্কেলার রাশি, এরকম। আর আজ আমরা শিখতে যাচ্ছি ভেক্টর রাশি কি। যে সমস্ত ভৌত রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয়, তাকে ভেক্টর রাশি বলে। যেমন বেগ ভেক্টর, বল ভেক্টর, ত্বরণ ভেক্টর, সরণ ভেক্টর, এগুলো ভেক্টর রাশি। তো আমরা ইন্টারমিডিয়েট লেভেলে অন্য আঙ্গিকে শিখতে যাচ্ছি ভেক্টর নিয়ে। তাহলে একটা ভেক্টর আমরা কিভাবে অক্ষর দ্বারা লিখতে পারি, কিভাবে রেখা দ্বারা লিখতে পারি, সেই বিষয়গুলো আগে শেখাবো। দেখো, একটা ভেক্টর অক্ষর এ, অক্ষর দ্বারা শেখা, এ একটা ভেক্টর। বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। উপরে তীরচিহ্ন দ্বারা দিক বোঝানো হয়। তো এ ভেক্টরের মানও আছে, দিকও আছে, বি ভেক্টরের মানও আছে, দিকও আছে, সি ভেক্টরের মানও আছে, দিকও আছে। এই ভেক্টরকে আবার আমরা যদি রেখা দ্বারা প্রকাশ করি তো এইরকম হবে। এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। এই ভেক্টরের এইটুকুন মান মান মান, আর তীরচিহ্ন দ্বারা তার দিক বোঝানো হয়। একটা ভেক্টরের এটা শুরুবিন্দু, একে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট বা পাদবিন্দু। আর তীরচিহ্নটা হলো শীর্ষবিন্দু।
তাহলে আমরা শিখলাম যে একটা ভেক্টরের পাদবিন্দু আছে এবং শীর্ষবিন্দু আছে। রেখা দ্বারা এইভাবে শেখানো হবে, আর অক্ষর দ্বারা এরকম শেখানো হবে। একটা জিনিস তোমরা আবার ক্লিয়ার করে নাও সংজ্ঞা শেখার আগে, তা হলো ভেক্টরের মানও আছে, দিকও আছে। এটা একটা ভেক্টর এ, যার মানও আছে, দিকও আছে। এইটাকে যদি আমরা মডুলাস করি, এটা মান, এটাকে বলা হবে মান। আবার শুধু এ দ্বারাও মান বোঝানো হয়, শুধু এ দ্বারাও, অর্থাৎ উপরে দিক নাই, শুধু একটা অক্ষরে, এটাও মান। আবার উপরে ভেক্টর চিহ্ন আছে, সাইডে মডুলাস দিয়ে দিলাম, এ দ্বারাও মান বোঝাবে। যখন আমরা এই পরিবেশে একটা ভেক্টরকে নিয়ে আসবো, তখন বুঝতে হবে যে এর ভিতরে শুধু মান আছে, দিক নাই। এর মান আছে, দিক নাই। এখন আমরা ভেক্টরের বিভিন্ন সংজ্ঞায় যাব। তোমরা একটা জিনিস খেয়াল করবা, ভেক্টরের বিভিন্ন ক্যাটাগরি আছে। এই বিষয়গুলো জানার আগে একটা বেসিক জিনিস জানা দরকার। তা হলো একটা ভেক্টরকে চেনার জন্য, বোঝার জন্য তিনটে বিষয় খেয়াল করবা: ভেক্টরের মান, জাত এবং দিক। মান বলতে ভেক্টরটা 10 মিটার না 5 মিটার না 2 মিটার না 1 মিটার, এটা মান। আর জাত বলতে সরণ একটা ভেক্টর, ত্বরণ একটা ভেক্টর, বল একটা ভেক্টর। এইভাবে সে কোন ক্যাটাগরিতে পড়ে, সে বলের বংশ না ত্বরণ না সরণ, এগুলো জাত। আর দিক বলতে ভেক্টরটা কোন দিকে আছে। সুতরাং আমরা কিভাবে শিখব, কিভাবে সেপারেট করব সংজ্ঞাগুলা, যে ভেক্টরের মান, জাত এবং দিক। তো ঠিক আছে, দেখা যাক এখন ভেক্টরের শ্রেণীবিভাগ। প্রথমে আমরা শিখতে যাচ্ছি সমান ভেক্টর। সমান ভেক্টর, সমান ভেক্টরের সংজ্ঞা এরকম যে দুইটা ভেক্টরের মান, জাত এবং দিক একই রকম হবে। দুটো ভেক্টরের মান, জাত এবং দিক যদি একই রকম হয়, সেটা হবে সমান ভেক্টর। অর্থাৎ দুটি সমমানের একই জাতীয় ভেক্টর যদি একই দিকে ক্রিয়ারত থাকে, তাহলে ওই দুটো ভেক্টরকে বলা হবে সমান ভেক্টর। তোমরা ফিগারে দেখো, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। এটাও বেগ, এটাও বেগ। দুইটা এ এবং বি দুইটাই একই জাতীয় ভেক্টর, অর্থাৎ তারা বেগ। দুইটার ডিরেকশান একই দিকে আছে, মানও সমান, অর্থাৎ এ ইকুয়াল টু বি। এই দুইটা ভেক্টরকে বলা হবে সমান ভেক্টর। দুইটি সমজাতীয় ভেক্টরের মান যদি একই হয় এবং দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়ারত থাকে, তাদেরকে বলা হবে সমান ভেক্টর। তা আমরা সমান ভেক্টর সম্বন্ধে জানতে পারলাম। এইবার বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর আমরা কি শিখতে যাচ্ছি? বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। অবলিক দেখো এখানে কি বলবো আমরা, দুইটা ভেক্টর একই জাতীয় হবে, এটা জাত ঠিক আছে।
মানও ঠিক আছে, একই জাতের দুইটা ভেক্টর এবং সমমানের একই জাতীয় দুইটা ভেক্টর যদি পরস্পর একে অপরের বিপরীত দিকে থাকে তাহলে একটিকে বলা হবে অপরটির বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। তোমার চিত্রে আরও ক্লিয়ার হলো। পি একটা ভেক্টর, বেগ এর মান এইটুকু, তোমরা বুঝতে পারছো। ঠিক কিউ একটা ভেক্টর, দুটা মানই সমান, দুইটাই বেগ, অর্থাৎ একই জাতের ভেক্টর, একই জাতের দুইটা ভেক্টর, উভয়ের মান সমান, শুধু ডিরেকশন চেঞ্জ। অর্থাৎ পি যদি পজিটিভ ভেক্টর হয় কিউ হবে নেগেটিভ ভেক্টর, পি গেল মাইনাস কিউ। অর্থাৎ কিউ পি এর ঋণাত্মক ভেক্টর, অথবা পি কিউ এর ঋণাত্মক ভেক্টর, অথবা আমরা এটাও লিখতে পারি কিউ ইকুয়াল টু মাইনাস পি, এটাও লিখতে পারি। পি কিউ এর ঋণাত্মক ভেক্টর অথবা কিউ পি এর ঋণাত্মক ভেক্টর। তাহলে কী শিখলাম? দুইটা ভেক্টর যদি একই জাতীয় হয় এবং সমমানের, এরা যদি পরস্পর বিপরীত ক্রিয়ারত থাকে তাহলে একটিকে অপরটির বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর বলে। দেখো, আমরা এই ঋণাত্মক ভেক্টরটা ফিজিক্সের প্রতিটা জীবনের প্রতিটা ক্ষেত্রেই এই সমস্যাগুলো আসে। সেটা কোনটা এটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি। যদি একটা ভেক্টর আর একটা ভেক্টর বিপরীত দিক থাকে তা আমরা একটিকে অপরটি ঋণাত্মক ভেক্টর বলি। এখানে যে মাইনাস চিহ্ন আসে এইটা কিন্তু তার মান মাইনাস না, পির মানও যা কিউর মানও তাই, কিউর মানও যা পির মানও তাই। শুধু মাইনাসটা আসে ভেক্টরের ক্ষেত্রে, মাইনাস আসে দিকের কারণে। অর্থাৎ তুমি যেদিকে আসো আমি ঠিক তোমার উল্টা দিকে আসি, শুধু ডিরেকশানটা উল্টা দিক থাকার কারণেই ঋণাত্মক চিহ্ন আসে। তোমরা খেয়াল করবা অঙ্ক করার সময় যে ভেক্টরের মাইনাসের কারণে কিন্তু তার মান মাইনাস হয় না, বোঝা লাগবে যে এটা দিকের কারণে মাইনাস আসছে। দেখো, সদিশ ভেক্টর একটা জিনিস ক্লিয়ার করা দরকার, আর একটা সদিশ ভেক্টর, এই জায়গায় একটা অবজেক্টিভ হতে পারে। সমান ভেক্টরে দুইটা ভেক্টরের মান, জাত এবং দিক একই দিকে ছিল, আর সদিশ ভেক্টরে দুইটা ভেক্টর একই দিকেই ক্রিয়া করবে, দুই বা ততোধিক ভেক্টর একই দিকে ক্রিয়া করবে। জাত সদিশ ভেক্টরের জাত ঠিক আছে, দিকও ঠিক আছে, একই জাতের দুইটা ভেক্টর একই দিকেই ক্রিয়া থাকবে, কিন্তু এদের মান কিন্তু সমান বলা হয়নি। আমি শুরুতেই বলছিলাম মান, জাত এবং দিক এই তিনটা কথার বিবেচনায় ভেক্টরকে চিনতে হবে। সদিশ ভেক্টর কী হলো? একই জাতের হলো, একই দিকের ডিরেকশান থাকলেও কিন্তু তাদের মান সমান না, এটা হলো গা সদৃশ্য ভেক্টর। এবার দেখো বিসদৃশ। সমান ভেক্টরের সাথে কী পার্থক্য থাকলো সদৃশ্য ভেক্টরের? যে জাতও ঠিক আছে, দিকও ঠিক আছে, একই দিক আছে, কিন্তু মান সমান ছিল না। বিসদৃশ তাই, একটা এইদিকে আছে পি ভেক্টর,
কিউ ভেক্টর। এই দুইটা ভেক্টর একই জাতের, পরস্পর বিপরীত দিক আছে, পরস্পর বিপরীত দিক আছে, কিন্তু মান সমান নাই। দুইটা ভেক্টর একই জাতীয়, দুইটা ভেক্টর পরস্পর বিপরীত ক্রিয়া করতেছে কিন্তু মান সমান না, এটা হলো বিসদৃশ ভেক্টর। এইবার আরেকটা ভেক্টর তোমরা জেনে রাখো, সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর সঠিক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান শূন্য না, যে ভেক্টরের মান শূন্য না, একে বলবো আমরা সঠিক ভেক্টর। তাহলে বোঝা যাচ্ছে যে মান শূন্য হয় এমন একটা ভেক্টর আছে, আমরা সেইটা সম্বন্ধে জানবো এখন। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। নাল ভেক্টর, শূন্য ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে। তো 10 টাকা বিয়োগ 5 টাকা যখন তোমরা বিয়োগ করো তখন ফলাফল কিন্তু 0 টাকা হয়। ওই রকমই একটা ভেক্টরের মান একই জাতীয় একটা ভেক্টর একটা মান 10 মনে করো, অর্থাৎ বিপরীত ভেক্টর, একটি অপরটি বিপরীত ভেক্টর, দুইটাই 10, কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ। এই দুটোকে যখন যোগ করবা তোর ফলাফল শূন্য ভেক্টর হবে। পরস্পর দুটো বিপরীত ভেক্টর, উভয়েরই মান সমান, শুধু দিক চেঞ্জ। এই দুটো ভেক্টরকে যদি তুমি যোগ করো তাহলে একটা পজিটিভ ভেক্টর একটা নেগেটিভ ভেক্টর, দুটো যোগ করলে ফলাফল শূন্য ভেক্টর হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমি যেটা করাতে চাচ্ছি সেটা যেটা তোমাদের পরীক্ষায় বেশি বেশি আসে তা হলো একক ভেক্টর। তারপরে একক ভেক্টরের সংজ্ঞা শেখাবো। একক ভেক্টর, অবস্থান ভেক্টর, এই দুইটা তোমাদের সংজ্ঞা হিসেবে বেশি আসে। তা আমরা সে গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা শিখতে চাচ্ছি, তা হলো একক ভেক্টর। মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। প্রথমে মনে করবা এরকম, যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। এক একক মানে এক, বেসিক্যালি যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। এর একটা গাণিতিক সংজ্ঞা আছে। একক ভেক্টরকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এর উপরে আমরা টুপি চিহ্ন দিই। ধরো যে আমাদের মূল ভেক্টর এ, এই ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ দিলে একক ভেক্টর পাওয়া যায়। তার সংজ্ঞা কী দাঁড়াইলো? এ হলো আমাদের মূল ভেক্টর, আর ম্যাগনিটিউড অফ এ অর্থাৎ মডুলাস অফ এটা হলো মান। তো ভেক্টরকে আমরা ভেক্টরের মান দ্বারা ভাগ দিলাম, তাহলে কী পাবো? একক ভেক্টর। এই জায়গায় দুই ধরনের সংজ্ঞা দিতে হবে। প্রথমে বলতে হবে যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। অন্য কথায় একটি ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ দিলেই একক ভেক্টর পাওয়া যায়। এই সংজ্ঞা দিয়ে এই ম্যাথটা দিতে হবে। এই ভেক্টরটা আমরা আর একটু বিস্তারিত শিখতে পারি। সেটা এরকম দেখো,
এইটা আমাদের মূল ভেক্টর এ। একে আমরা অনেকগুলো অংশে ভাগ করি। এ আমাদের মূল ভেক্টর। এর এক অংশের মান 1 একক ভেক্টর। একক ভেক্টরগুলো কিন্তু মূল ভেক্টরের দিকেই থাকে, মূল ভেক্টরের দিকেই থাকে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে এটা কত? 8 এ। এটা তাহলে মূল ভেক্টর আমার কি ছিল? এ। এ সমান সমান 8। 8টা মান আর এটা তার দিক। তোমরা আর যে খেয়াল করছো 9 10ও শিখেছো মনে হয়, আমি আবার ক্লিয়ার করতে চাই। একটা স্কেলার আর একটা ভেক্টর, এদের গুণনী কী হবে? ভেক্টর হবে। দেখো 8 স্কেলার রাশি আর এটা ভেক্টর রাশি, টোটালটা মিলে এরা একটা ভেক্টর। তাহলে এ হল মূল ভেক্টর, এ সমান সমান 8। এবারে 8 মান, এ হল দিক, একক ভেক্টরের দিক। তো একক ভেক্টর সমান কী হলে দেখো, এই ভেক্টরকে এ সমান কি? a/8। তো 8টা কি? এ ভেক্টরের মান। সুতরাং এটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে একক ভেক্টর পাওয়া যায়। এইবার গুরুত্বপূর্ণ একটা ভেক্টর, তাহলে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর শেখার আগে তোমাদের আর একটা জিনিস শেখা দরকার, প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো আমরা ইন্টারমিডিয়েটে 3 ডাইমেনশন কেস পড়ব, অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা শিখব। 9 10 মধ্যে দেখেছো এক্স অক্ষ আছে আর ওয়াই অক্ষ আছে, কিন্তু ইন্টারমিডিয়েটে আমরা এইটা বেশি বেশি শিখব। তা হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর একটা অক্ষ আছে একই অবস্থায় লম্বভাবে, এটা জেড অক্ষ। এইটাকে ছবি করলে আমরা এই দিক চলে আসব। দেখো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, ও হল মূল বিন্দু। এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড 3টে অক্ষ থাকে, এটা মূল বিন্দু। এই কাঠামোকে বলা হবে প্রসঙ্গ কাঠামো। তোমরা এটা আর একটু ক্লিয়ার হতে পারো, যে কোনো একটা ঘরের মেঝেতে একদিকে এক্স অক্ষ ধরো, একদিকে ওয়াই অক্ষ ধরো, আর কর্নারটাকে তোমরা জেড অক্ষ ধরো, তাহলে বুঝতে পারবে যে এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা কোঅর্ডিনেট সিস্টেম। এর নাম হলো প্রসঙ্গ কাঠামো। তাহলে সংজ্ঞা কী দাঁড়ালো? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড 3টে অক্ষ থাকে, এই অক্ষ 3টে কিন্তু পরস্পর লম্বভাবে থাকে। এই কাঠামোটার নাম হলো প্রসঙ্গ কাঠামো। এখন অবস্থান ভেক্টরের সংজ্ঞা। অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর সহজ সংজ্ঞা। যে ভেক্টরের সাহায্যে কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকেই অবস্থান ভেক্টর বলে। আবার খেয়াল করো,
যে ভেক্টরের সাহায্যে কোনো একটা বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকেই অবস্থান ভেক্টর বলে। কিন্তু একটু অন্য আঙ্গিকে কথা বলতে হবে যে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু সাপেক্ষে অন্য একটা বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে অবস্থান ভেক্টর বলা হয়। চিত্র দেখো, পি একটা বিন্দু, এই বিন্দুর আমরা কিভাবে ইন্ডিকেট করব? মূল বিন্দু থেকে আমরা এটা রেখা টানব, তাহলে ওপি হবে অবস্থান ভেক্টর, তার ডিরেকশন হবে মূল বিন্দু থেকে পির দিকে। ওপি অবস্থান একে আমরা আর দ্বারা প্রকাশ করি, তো ওপি সমান আর, এর নাম অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। তাহলে মূল আমরা কি পেলাম ফিগারে, একটা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু থেকে যে বিন্দুর অবস্থান নির্ণয় করব সেই বিন্দু পর্যন্ত রেখা টানলেই মূল বিন্দু থেকে ওই বিন্দু পর্যন্ত যে দূরত্ব হবে সেটি হবে অবস্থান ভেক্টর, আর ডিরেকশন হবে মূল বিন্দু থেকে বস্তুর দিকে। আরেকটা আছে সংজ্ঞা, আয়ত একক ভেক্টর, এইটা একটু বড় দরকার। আয়ত আমরা একক ভেক্টর শিখেছি, আমরা আরও শিখেছি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটে অক্ষ আছে এক্স ওয়াই জেড, যারা পরস্পর লম্বভাবে থাকে। এবার দেখার চেষ্টা করো, এক্স ওয়াই জেড এটা মূল বিন্দু। আমরা কমন একক ভেক্টর শিখেছি, এখন জানবা যে এক্সের দিকে যে একক ভেক্টর থাকে এক্স অক্ষের দিকে তাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, আই টুপি চিহ্ন, এটুকের মান কিন্তু 1। ওয়ার দিকে যে একক ভেক্টর তাকে আমরা জে দ্বারা প্রকাশ করি, এটা একক ভেক্টর। আর জেড অক্ষের দিকে একক ভেক্টরকে আমরা কে দ্বারা প্রকাশ করি। দেখো বন্ধুরা, এক্স ওয়াই জেড তিনটে অক্ষ পরস্পর লম্বভাবে আছে, উহাদের মূল বিন্দু। এক্সের দিকের যদি একক ভেক্টর মানে কিন্তু তার মান 1, শুধু আমরা চিহ্ন ব্যবহার করছি আই, একটা একক ভেক্টর কোন দিকের, এক্সের দিকে। যে একটা একক ভেক্টর কোন দিকের, ওয়াইয়ের দিকে। কে একটা একক ভেক্টর কোন দিকের, জেডের দিকে। শুধু আমরা বলবো এই আই যে কেই আয়ত একক ভেক্টর বলা হয়, আই জে কে কে আয়ত একক ভেক্টর বলে। তাহলে আমরা সংজ্ঞা দেবো এরকম যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড তিনটে অক্ষ থাকে, এরা পরস্পর লম্ব অবস্থান করে। এক্সের দিকের একক ভেক্টরকে আই দ্বারা, ওয়ার দিকের একক ভেক্টরকে জে দ্বারা এবং জেড অক্ষের দিকের একক ভেক্টরকে কে দ্বারা প্রকাশ করা হয়। এই আই জে কে আয়ত একক ভেক্টর বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ভেক্টরের
বিভিন্ন ভেক্টরের সংজ্ঞাগুলো জানলাম। কামিং ক্লাস ইনশাআল্লাহ আমরা ভেক্টরের যোগ শিখব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।